17 বছর বয়সে বিয়ে, 18তে মা হওয়া, বাকি জীবন স্বামী সন্তানকে নিয়েই বেঁচে থাকার চিন্তা। নিজের চিন্তা না করে স্বামী সন্তানকে আগলে রাখা, হাজারো অপমান মেনে নিয়ে সংসার করা। তারপরেও কিছু মানুষ রোজ বলে আমার নাকি ধৈর্য নেই বা মেয়েদের নাকি ধৈর্য খুব কম। কিন্তু তারা এটা জানে না যে মেয়েরা অল্প বয়স থেকেই সব কিছুই মানিয়ে নিতে শিখে যায়। সত্যি আমরা মেয়েরা খুবই অসহায়। আমরা মেয়েরা একটা পরিবারে জন্মগ্রহণ করি, ধীরে ধীরে বড় হই, তখন আমরা ওই পরিবারকেই নিজের পরিবার বলি, নিজের বাড়ি বলি। আর ঠিক দুদিন পর ওই বাড়িটা আর আমাদের বাড়ি থাকে না। ওই পরিবারের লোকজন আমাদের পর হয়ে যায় আর আমরা ওই বাড়ির আত্মীয় হয়ে যাই। অনেকে বলে থাকেন শ্বশুরবাড়ি নাকি মেয়েদের আসল বাড়ি হয়, কিন্তু আসলে আমরা ছোটোবেলাকে পিছনে ফেলে যখন শ্বশুরবাড়িতে নিজের বাড়ি মনে করে যাই, সেখানে কিন্তু আবার পান থেকে চুন খসলেই বৌমাদের অনেক কটু কথা শোনানো হয়, মাতৃত্বের ওপর প্রশ্ন করা হয়, বলা হয় দুদিনের মেয়ে, এখানে তোমার কথা চলবে না, আমার কথায় চলতে হবে। সত্যি মেয়েরা বড়ই অসহায়। যে যাই বলুক না কেন, আমি আজকাল এইসব কথায় আর কান দেই না। কিন্তু কি করব বলো, মন তো কখনো কখনো ভেঙেই যায়। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য। সেদিনে একটু কষ্ট পেলেই কিন্তু কাঁদতাম, অনেক কাঁদতাম। আর আজ হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে, তাই না? তা না হলে জীবনযাপন করতে পারবো না, ভালোভাবে বাঁচতে পারবো না। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের নিজেদেরকেই শক্তভাবে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশবু আবারও একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। আমরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু রোজই প্রায় একই রকমই কাজ থাকে, সকাল থেকে রাত পর্যন্ত, তাই না? আর আমাদের ঠিক কটা কাজ থাকে সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ আমাদের অগুন্তি বলতে পারো। আমাদের একটা কাজ শেষ হতে না হতে আরও একটা কাজ এসে পড়ে। তো আমাদের একেবারে অগুন্তি কাজ থাকে, তবুও তোমাদেরকে কিছু কিছু কাজ দেখানোর চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। জানো তো বন্ধুরা, আমার কিন্তু শাশুড়ি মা নেই, তোমরা হয়তো অনেকে জানবে, আর কোনো যা কোনো ছোটো ননদ কেউই নেই যে আমাকে একটু হেল্প করার মতো। তো দুটো বেবিকে নিয়ে যেহেতু আমি থাকি, স্বামীও বাইরে থাকে, অনেক ব্যস্ততার মাঝে থেকেও কিন্তু আমি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করি, টাইম বার করে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য। আর ভিডিওর প্রতি কিন্তু একটা ভালোবাসা আমার জন্মেছে বলতে পারো। তো এরকমই একটা ব্যাপার হয়েছে, আমি যতই ব্যস্ত থাকি তবুও একদিন ছাড়া হোক দুদিন ছাড়া হোক ভিডিও বানানোর চেষ্টা করি। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো, অনেকেই দেখো সেটা আমি জানি, তো প্লিজ একটু কমেন্ট করবে, একটু ভালোবাসা দিও, কারণ তোমরাও আমার কিন্তু ফ্যামিলিরই মতো। তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল ঝাঁট দিতে লেগে পড়েছি। আর আমার সকাল হয় সকাল 6টায়, কোনো দিন 6:30টায়। আর আজকে আমি উঠেছিলাম ঘুম থেকে 6:10-এর দিকে। জানো তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠি সবার প্রথমে, আর রাত্রেবেলায় ঘুমাতে যাই সবার শেষে। বুঝতে পারছো? এটাই কিন্তু মেয়েদের জীবন, এরকমই, তুমি চাইলেও পাল্টাতে পারবে না। তো চলো বন্ধুরা, আমি কিন্তু পুরো বাড়িটাই ঝাঁট দিয়ে দেবো, আর বাইরের যে আঙিনা আছে সেটাও কিন্তু আমি ঝাঁট দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরো বাড়িটাই আমি ঝাঁট দিয়ে দিয়েছি। এরপর আমি বাড়িটা একটু পুছে নেব। আমি যতই ভাবি যে থাক আজকের দিনটা পুছবো না, সেটা আর হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি আমার দুটো বেবি তো এতই বাড়ি নোংরা করে যে আমাকে রোজই কিন্তু বাড়ি পুছতে হয়, রোজ বাড়ি ক্লিন করতে হয়। আমার দুটো ছেলে কিন্তু খুবই বদমাশি করে, প্রচুর দুষ্টু। আচ্ছা, তোমাদের বাড়ির ছেলেরাও কি এরকম বদমাশি করে? আমার যেন মনে হয় আমার ছেলেরা একটু বেশি বদমাশি করে। একটু প্লিজ কমেন্ট করে জানাবে তো তোমাদের মতামতটা কীরকম, যে সব বাচ্চাই কি বেশি বদমাশি করে, না শুধু আমাদেরই মনে হয় যে না আমার ছেলেটা হয়তো বেশি বদমাশি করছে।
তাহলে চলো পুরো বাড়িটা আমি ভালো করে ক্লিন করে নিই আর তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখতে দেখতে পুরো বাড়িটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, মানে পোছাপোছি করে নিয়েছি। আর এইদিকে একটু দেখছিলাম শ্বশুরমশাই রুমে একটু ঝুল হয়ে গিয়েছিল, নোংরা হয়ে গিয়েছিল, তো ওই ঝুলটাই একটু ঝাড়ছিলাম আর কি। আমি কি করি জানেন তো বন্ধুরা, আমি প্রত্যেক দিনে যতটা পারি ততটাই একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করি। পাখা হোক কিংবা ঝুল ঝাড়া বলো, মানে বিছানার যে ডিজাইনগুলো থাকে কাঠের সেইগুলোও আমি মাঝে মাঝে পরিষ্কার করি। ড্রেসিং টেবিলের যে কাঁচ সেটাও পরিষ্কার করি। মানে এইভাবে যদি মানে প্রত্যেকটা দিন একটু হলেও যদি পরিষ্কার করে রাখি না, তাহলে চট করে মানে নোংরাটা হয় না আর কি। সব কিছুই ইজিলি মানে ক্লিন করে নিতে পারবে পরে তুমি। আর একবারে তুমি হয়তো ভাববে যে না নোংরা হয়ে যাক, পরে একেবারেই পরিষ্কার করে নেব, তখন দেখবে আরও বেশি নোংরা হয়ে যায়, আরও বেশি ঝুল হয়ে যায়। আর তখন কিন্তু ওই সমস্ত নোংরাগুলো ক্লিন করতে আরও বেশি পরিশ্রম হয়। শ্বশুরমশাই রুমটা একটু ক্লিন করার পর দেখলাম যে কাঁচটাও একটু হালকা হালকা দাগ দাগ হয়েছিল, তো ওই কাঁচটাও একটু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, এই যে এখানে যে টিভিটা দেখতে পাচ্ছ, এটা অনেক মানে বহু দিনের পুরানো টিভি বলতে পারো। কারণ আমার হাজব্যান্ড যখন ক্লাস 10-এ পড়তো তখন এই টিভিটা কেনা হয়েছিল। আর এই টিভিটা মানে তোমরা হয়তো একটু লক্ষ্য করতে পারবে, আমি সামনের দিকে ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কারণ আমার যে ব্যাক ক্যামেরা আছে সেটা একটু খারাপ আর কি, পরিষ্কার দেখা যায় না। ফোনটা যেহেতু একটু ভাঙাচোরা, তোমাদেরকে ফার্স্টে আমি দেখিয়েছিলাম ফার্স্টে একটা ভ্লগে, তো তোমরা হয়তো যদি সেই ভ্লগটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। শ্বশুরমশাই রুমটা দেখো ক্লিন করার পর একেবারে চলে এসেছি বাসন মাজতে। বাসন মাজা বলো, কাপড় কাচা কিংবা ঝাঁট ফাট দেওয়া, এগুলোর তো রোজকারই কাজ, ঠিক আছে। শরীর খারাপ থাকুক কিংবা ভালো, মানে কোনো যায় আসে না, রোজের কাজ কিন্তু রোজের ঠিক টাইমে টাইমে করে দিতে হয় আমাদের। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমাদের সবথেকে প্রিয় ফুলের নাম কি। দেখো আমার বাসন মাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। তোমাদেরকে একটু হালকা দেখালাম রান্নাঘরটা, কারণ রান্নাঘরটা অনেকটা ছোট, তো তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকে আমি রান্না করেছিলাম পটল আলু ভাজা, ডিম আলুর একটা তরকারি, আর একটু নিম পাতা দিয়ে আলু ভাতে যাকে বলে আর কি, সেটা একটু মাখাবো শ্বশুরমশাইয়ের জন্য। যাদের স্বামীরা তার স্ত্রী সন্তানকে রেখে বাইরে কাজ করে, তো সেই সমস্ত স্বামীরাও বুঝে যে আসল কতটা কষ্ট আর কি, জীবন কতটা কষ্টকর। কারণ কষ্ট না করলে কখনো টাকা ইনকাম করা যাবে না, আর টাকা ইনকাম না করলে পরিবারকে ভালো রাখা যাবে না। আচ্ছা, আমরা যে হাউসওয়াইফ, মানে আমাকেও এই কথাটা অনেকবার শুনতে হয়েছে, অনেকে বলে যে সারাদিন বাড়িতে কি করো, বাচ্চা বুচ্চি গেলে খাচ্ছ দাচ্ছ পড়ে আছো, ভালোই তো আছো সুখে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, বাচ্চা মানুষ করা সবথেকে একটা বড় ব্যাপার। বাচ্চাকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, এভরিথিং, ঠিক আছে, সব কিছুই কিন্তু আমরা যে মা, আমাদেরকে একা হাতে করতে হয়। সুতরাং আমি বলতে চাচ্ছি, ছেলেরাও পরিশ্রম করে আর মেয়েরাও পরিশ্রম করে। ছেলেরা পরিশ্রম করে কিসের জন্য? যাতে আমার স্ত্রী বলো, সন্তান বলো, সারা জীবন ওদের জন্য কোনোদিন কষ্ট না হয়, সেই জন্যই কিন্তু ওরা পরিশ্রম করে। আর আমরা পরিশ্রম করি আমাদের বাড়ি ঘর সংসারটা যেন মানে গুছিয়ে রাখতে পারি, বাচ্চাগুলোকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, এইসবের জন্য পরিশ্রম করি।
তো বন্ধুরা আর বেশি কিছু বলছি না, কিছু কথা জমানো থাক পরের ভিডিওর জন্য। শুধু এইটুকুই বলবো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবে। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।